বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোম চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ওয়েলকাম। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা রোগে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা রোগটি হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমরা অবিরাম পানিতে কিংবা পুকুরে নেমে যদি অবিরাম কাজ করি কিংবা কৃষিকাজ করি, অনেক সময় দেখা যায় যে আমাদের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা রোগটি হতে পারে। ইহা অনেক সময় আমাদের মাঝে বংশগত কারণেও হতে পারে। একে আমরা অনেক সময় আমরা হাজা ঘাও বলে থাকি। এবং আমাদের মাঝে যদি দেখা যাচ্ছে যে অনেক সময় আঙ্গুলের ফাঁকে ফাঁকে যদি ব্যাকটেরিয়া জনিত কোনো এফেক্ট করে, এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ খেতে পারি, যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরাটে হয় এবং আঙুলের ফাঁকে ঘা হয়েছে এবং প্রচুর জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু শীতকাতর হয় এবং আঙুলের ফাঁকে ঘা হয় এবং প্রস্রাবের দুর্গন্ধ থাকে এবং আঙুলের ফাঁক থেকে রড জোরে ব্যথা করে জলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এসিনাইট্রিক 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ন্যাটাম সাল 12 ব্যাগ 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে অনেক অংশে দেখা যাচ্ছে পায়ের আঙ্গুলের যে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের সুস্থ হতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। থ্যাংক ইউ সো মাচ।